ও আল্লাহর গোলাম, আল্লাহ রব্বুল আলামিন যখন ডাক দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তোমার কিতাব পাঠ করার জন্য তুমি নিজেই যথেষ্ট বান্দা। লা তুজলামুন, তোমার প্রতি কোনো জুলুম করা হবে না। পড়ো, তুমি যা করেছো এই দুনিয়া থেকে, যা পাঠিয়েছো পরকালে, তাই আজকে তোমার আমলনামায় তুমি পেয়ে যাইবা। বান্দা যখন দেখবে তার আমলনামায় সুদের গুনাহ, ঘুষের গুনাহ, বেনামাজির গুনাহ, জিনার গুনাহ, ব্যভিচারের গুনাহ, মিথ্যার গুনাহ, চুগলখোরের গুনাহ, তখন বলবে রব্বে কারিম, এগুলো আমি তো করি নাই। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, খবরদার অস্বীকার করবা না, কারণ এগুলো কোনো দুনিয়ার পেট পূজারি ব্যক্তি লেখে নাই, লিখেছে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ও দুনিয়ার মানুষ, এগুলো লিখেছে সম্মানিত দুইজন লেখক, যাদেরকে টাকা দিয়ে, সম্পদ দিয়ে, ঘুষ দিয়ে কখনো কেনা যায় না। তোমরা যা করেছো সব অক্ষরে অক্ষরে লিখিত আছে। তারপরেও বান্দা বলবে আমরা করি নাই। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, নও ফেরেশতারা, এর মুখে সেলাই করে দাও, মুখে টেপ লাগিয়ে দাও, মুখ বন্ধ করে দাও, কারণ আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকে তার হাত আমার সাথে কথা বলবে, হাত দিয়ে কি অপরাধ করেছে। আজকে তার শরীরের চামড়াগুলো কথা বলবে, সে কি অপরাধ করেছে। আজকে তার পা কথা বলবে, তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, পা দিয়ে হেঁটে হেঁটে কোন অপরাধের পথে সে চলেছে। প্রিয় বন্ধুরা আমার, সেদিন আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি কেউ নাজাত পেতে চায়, তাহলে অবশ্যই অবশ্যই দুনিয়ার থেকে অবশ্যই প্রকৃত মুসলমান, পাক্কা খাঁটি ইমানদার হয়ে যেতে হবে। নইলে হাসরের ময়দানে বাম পেছন দিয়ে, বাম হাত দিয়ে যখন আমলনামা দেওয়া হবে, তখন তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। এটা তো সেই জাহান্নাম যা কলিজা পর্যন্ত পুড়ে সারকার করে দিবে। এটা তো সেই জাহান্নাম যা শরীরের কোনো অংশে যদি একটা ফোঁটা জাহান্নামের আগুন পড়ে, সম্পূর্ণ শরীরটাকে দাউ দাউ করে জ্বালিয়ে দেবে। আমার নবী বলেন, জাহান্নামের সর্বনিম্ন শাস্তি 2টা আগুনের জুতা পরিধান করে দেওয়া হবে। এই আগুনের জুতা যখন পায়ে পড়বে, মাথার মগজ এমনভাবে টকবক করবে, টকবক করবে। দেখেছেন মা বোনেরা যখন চুলার উপরে ভাত রান্না করার জন্য পাতিল দিয়ে দেয়, পানি দিয়ে দেয়, চাল দিয়ে দেয়, দেখবেন কিছুক্ষণ আগুন জ্বালিয়ে দেওয়ার পর টকবক টকবক করতে থাকে। জাহান্নামীরা যখন জাহান্নামের সর্বনিম্ন আযাবের মধ্যে নিযুক্ত হবে, পায়ে 2টা আগুনের জুতা পরিধান করে দেওয়া হবে। তখন পায়ে আগুনের জুতা পরার কারণে মাথার মগজগুলো উনুনের ওপর ভাতের পাতিলে যেমন পানিগুলো টকবক করে, মাথার মগজগুলো টকবক করে গলতে থাকবে। আল্লাহ পাক বলবেন, হাজিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এটা তো সেই জাহান্নাম যেই জাহান্নামের কথা আমি তোমাদেরকে বলেছিলাম। তোমরা দুনিয়ায় থাকা অবস্থায় তোমরা মানতে পারো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা সেই জাহান্নাম যে বিষয়ে তোমাদেরকে সতর্ক করা হয়েছিল। এটা সেই জাহান্নাম যাকে আমি 1000 বছর প্রজ্বলিত করেছি। এটা সেই জাহান্নাম যে জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ, 69 ভাগ বেশি তেজস্ক্রিয়। ও দুনিয়ার মানুষ, জাহান্নাম থেকে মানুষ উঠে পালাতে চাইবে, কিন্তু হাতুড়িওয়ালা ফেরেশতারা জাহান্নামীদেরকে আবার হাতুড় দিয়ে প্রহার করে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করবে।
কিসের মায়ায় গুনাহ করো মানুষ, কিসের মায়ায় এই দুনিয়ার মায়া মহাব্বতে পড়ে গুনার পথে চলো, অথচ আমার রব্বে কারিমের যদি খুশি করে তার হুকুম হাকাম মেনে দুনিয়া থেকে যেতে পারো, এই জাহান্নামের আগুন তোমার শরীরে স্পর্শ করবে না।